মোহাম্মদ ইউনূসের সময় শেষ। পিছনের দরজা দিয়ে খেলা শুরু। এবার বাংলাদেশের সেনাবাহিনী শুরু করে দিল কাউন্টডাউন। ডিসেম্বরের মধ্যে ফের ঘটবে বড় কিছু। এবার বিএনপি আসছে। মোহাম্মদ ইউনূস কিভাবে বাঁচাবেন নিজের গদি? মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশের সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে, আর তাতে এবার দিয়ে দেওয়া হলো সেনার তরফ থেকে আলটিমেটাম। আচমকাই জরুরি ভিত্তিতে বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সেখানেই ঠিক হয়ে গেল মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কি। বুধবার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে, কিন্তু গত 9 মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন। আর একবার বাংলাদেশের নির্বাচন হলে মোহাম্মদ ইউনূসকে ছাড়তে হবে গতি, তেমনটাই মত বিশ্লেষকদের। বারবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর বিরোধিতা করেছে বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। কয়েকদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু করা হয়েছে। তবে বাংলাদেশের সেনাপ্রধান আরও এক কদম এগিয়ে ইউনূস সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, দেশের ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার একমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে। তাহলে কি সেনাপ্রধানের এই মন্তব্য ইউনূস সরকারের জন্য অশনি সংকেত? ঢাকার সেনানিবাসে উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার উজ্জামান আশ্বস্ত করেন, আগামী 1 জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেই। ইঙ্গিতবাহীভাবে তিনি আরও বলেন, জানুয়ারি 2026-এর মধ্যে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে সেনাবাহিনী। তার কথায় ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। প্রশ্ন উঠছে, তাহলে কি নোবেলজয়ী অর্থনীতিবিদ গদি না ছাড়লে সেনা অভ্যুত্থান হতে পারে পদ্মাপাড়ে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। একই সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান এখন থেকেই ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করতে চান বলে দাবি ওয়াকিবহাল মহলের। বুধবার মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডর স্থাপন নিয়েও প্রশ্ন তোলেন জেনারেল ওয়াকার। তিনি বলেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার।